नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी ऋतु और आज के आमी डिसकास करब बयसेर संगे संगे पुरुषेर जे प्राइवेट अर्गान तार चेंजेसर विषय। जेनिटल एरिया जेटा सेटा बयसेर संगे संगे डेफिनेटली चेंज हय, किन्तु एई चेंजेसगुलो कोनटा नर्माल कोनटा अबनर्माल सेटाई आमरा आजके एई भिडियोते एलिब्रेटली डिसकास करब। ताई भिडियोटा एंड अब्दि अवश्यई देखबेन। भिडियोटा शर्ट हबे बाट डेफिनेटली इनफरमेटिव हबे, ताई भिडियोते कोनो पार्टी स्किप करबेन ना। सबार प्रथमे आमरा आलोचना करी जे जेनिटल एरिया जेटा सेटा स्टार्टिंग कोथा थेके हय। देखुन जखन एकजन पुरुष मानुष एकटा छेले जखन पिउबार्टी एजे पा देय तखन तार शरीरे टेस्टोस्टेरन हरमोन खूब ताड़ाताड़ी प्रোडक्शन शुरू हय टेस्टिसे, एवं एर संगे संगे मासल ग्रोथ, तार दाढ़ी, तार चूल, तार वयस एवं तार प्राइवेट अर्गान এই सब কিছুতেই চেঞ্জেস আসে। ইরেকশন আসা, সাইজের বৃদ্ধি, এই সমস্ত কিছু এই বয়স থেকে শুরু হয় এবং এই বয়সে ফ্রিকোয়েন্টলি ইরেকশন, বারবার ইরেকশন, নাইটফলের প্রবলেম এবং সাইজে খুব খুব স্পিডে বৃদ্ধি, এটা কিন্তু খুবই নর্মাল পিউবার্টি এজে। এই এজটা তো টিনেজ এজে যদি আমরা কথা বলি তাহলে টিনেজ এজে কিন্তু এটা ভীষণ কমন এবং খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যাওয়া, কিছু দেখে রিয়াকশন, অনেক সময় এমন হয় যে এই এজে উইদাউট এনি রিজন ডিসচার্জ হয়ে যাওয়াটাও কিন্তু নর্মাল হয়ে যায়, কারণ এই এজে কন্ট্রোল ক্ষমতা থাকে না। এটা একটা কমন ব্যাপার। এরপরে আমরা আসবো অ্যাডাল্ট এজে। অ্যাডাল্ট এজে কি হয়, ইরেকশন ইস্যুসটা একটু কমে যায়, যে নাইটফল প্রবলেমটা সেটা একটু কমে যায়, সাইজে ইরেকশনে যে হোল্ডিং পাওয়ার সেটা পুরুষ মানুষের বেড়ে যায়, হোল্ড করার ক্ষমতা মানে ধরে রাখার ক্ষমতা, ইরেকশনটাকে ধরে রাখার ক্ষমতা বেড়ে যায় এবং নর্মাল ন্যাচারালি যারা হ্যান্ড প্র্যাকটিস করে তাদের যে প্রবৃত্তি বা তাদের বারবার ফ্রিকোয়েন্টলি করার যে চাহিদাটা সেটা কমে যায়, কারণ অনেক ক্ষেত্রে এই এজে পুরুষ মানুষরা বিয়ে করেন এবং তারা যখন শারীরিক সম্পর্কে নিজেকে লিপ্ত করেন তখন তাদের এই প্রবলেমগুলো মানে এই যে ফ্রিকোয়েন্ট ইরেকশন, নাইটফলের প্রবলেম, উইদাউট এনি রিজন, যে প্রি ডিসচার্জ সেটা বারবার হওয়া, এগুলো কিন্তু কমে যায়। এই এজে একটা জিনিস তারা কমনলি ফেস করে সেটা হচ্ছে লুজনেস। সেটা কিন্তু তারা পিউবার্টি এজে ফেস করে না, কিন্তু এই এজে ফেস করে মাঝে মাঝে। এটা কিন্তু একদম নর্মাল, একদম নর্মাল, কারণ এই এজে সাধারণত তারা প্রফেশনাল লাইফে ইন্টারফেয়ার করছে, তারা সাংসারিক জীবনে ইন্টারফেয়ার করছে, তারা ইনভলভ হচ্ছে, তো সেই কারণে ডিপ্রেশন, সেই কারণে কিছুটা স্ট্রেস, এংজাইটি লেভেল এগুলো যখন বেড়ে যায় তখন কোনো কোনো সময় লুজনেস ফিল করা মানে ঢিলে হওয়ার যে ফিলিংসটা, অনুভবটা, সেটা কিন্তু তারা অনেক সময় করে থাকে। সেটা যদি মাঝে মাঝে হয় এটা ভীষণ নর্মাল, এটা নিয়ে বদার হওয়ার কোনো কারণই নেই। অনেক পুরুষ মানুষরা আছেন যারা যখন হঠাৎ করে এমন হয় যে মাঝখানে ঢিলে হয়ে গেল বা তাদের ডিসচার্জই হলো না এবং তার এটা নিয়ে বদর হয়ে যায়, আমার যে কোনো সমস্যা হয়েছে না, এটা বডি মেকানিজম, এটা আমাদের শরীর কোনো কোনো সময় খারাপ হতেই পারে, এটা কিন্তু নর্মাল। এছাড়া প্রাইভেট অর্গানের কার্ভ হওয়া মানে একটু ট্যারা ভাব, একটু ব্যাকা ভাব, এটাও কিন্তু নর্মাল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রাইভেট অর্গান তো কোনো হাড়ে তৈরি হয় না, তার ভেতরে ভেইনস থাকে, নার্ভস থাকে, তো সেগুলোর যেভাবে ক্রিয়েট হয় তার সঙ্গে সঙ্গে মাসলস যেভাবে ক্রিয়েট হয় এবং একটু ট্যারা হওয়া কিন্তু, বা সে ডান দিকে হতে পারে, বাঁ দিকে হতে পারে, ওপর বা নিচে, তার অ্যাঙ্গেলটা একটু ট্যারা, যেটাকে কার্ভড সাইজ বলে, এটাও কিন্তু নর্মাল। কিন্তু যদি কোনোভাবে সেই কার্ভনেসটা অনেক বেশি হয়, যদি একদম অ্যাঙ্গেলে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু ডেফিনেটলি কোনো না কোনো প্রবলেম আছে, ভেতরে কোনো রকম মাসল মাস ক্রিয়েট হয়েছে যে কারণে কিন্তু এটা ক্রিয়েট হতে পারে। সেক্ষেত্রে ডক্টরের অবজারভেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা অ্যাবনর্মাল, লিটল বিট কার্ভনেস নর্মাল, লিটল বিট লুজনেস নর্মাল, যেটা অ্যাডাল্ট এজে হয়। বয়সের বাড়ার সঙ্গে সঙ্গে সাইজ ছোট হয়ে যাওয়া, নর্মালি ধরুন অ্যাডাল্ট এজে একটা পুরুষ মানুষের যদি সাইজ 5 ইঞ্চ বা 5.5 ইঞ্চ বা 6 ইঞ্চ হয় এবং আফটার 40 সেটা যদি সে ফেস করছে যে আমার 1 ইঞ্চ কমে গেল, ইটস কোয়াইট ন্যাচারাল, কারণ বয়সের সঙ্গে সঙ্গে আপনার শারীরিক ক্ষমতা কমে যাচ্ছে, ব্লাড ফ্লো কমে যাচ্ছে, আপনার যে বডির যে ভেইন্সগুলো, নার্ভসগুলো সেগুলো যেমন ড্যামেজ হয়, আপনার প্রাইভেট অর্গানের ভেইন্স, নার্ভস কিন্তু ড্যামেজ হয়।
তাই 40, 45, 50-এর পর যদি সাইজে আপনি এফেক্ট দেখেন এটা কিন্তু নর্মাল, কিন্তু এই সাইজের এফেক্টটা যদি আপনি 25-30-এ দেখেন তাহলে কিন্তু নর্মাল নয়। যেটাকে শ্রিঙ্কেজ বলে, শিকুড়ে যাওয়া, শ্রিঙ্কেজ সাইজ বলে, সেটা কিন্তু অ্যাডাল্ট এজে একেবারেই নর্মাল নয়। সেই ক্ষেত্রে হতে পারে আপনার শরীরে ব্লাড ফ্লোয়ের কমতি হচ্ছে, বা মাসল মাসের কোনো রকম লুজ হচ্ছে, মাসল ড্যামেজ হচ্ছে, ভেইনসের প্রবলেম হচ্ছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ডক্টর অবজারভেশন ভীষণ ইম্পর্টেন্ট, ডাক্তারের কাছে যাওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু আফটার 45, আফটার 50 যদি শ্রিঙ্কেজের প্রবলেমটা আসে, এটা প্রবলেম নয়, এটা নর্মাল। কারণ বডি যেরকম শ্রিঙ্ক হয়, আমাদের চামড়া যেমন শ্রিঙ্ক হয়, সেরকম আপনার সাইজও কিন্তু শ্রিঙ্ক হবে, কারণ সেখানে কোনো হাড় নেই। এছাড়া ফ্রিকুয়েন্ট লুজনেস, মানে অ্যাডাল্ট এজে লুজনেসটা কখনো কখনো হতে পারে, 10 দিনে একবার, 15 দিনে একবার, বা কখনো আপনি ফেস নাও বা করতে পারেন। কিন্তু আফটার 40, 50, হ্যাঁ, এই যে লুজনেসের প্রবলেমটা, ফ্রিকোয়েন্সি, এটাও কিন্তু নর্মাল। যদি আপনি চান যে এই বয়সেও আপনি আপনার শ্রিঙ্কেজের প্রবলেমটাকে দেরিতে আনবেন, আপনি আপনার লুজনেসের প্রবলেমটাকে দেরিতে আনবেন, রেগুলার প্রাইভেট অর্গানের মালিশ করবেন। সেটা আপনি জাইফলের তেল দিয়ে করতে পারেন, সর্ষের তেল দিয়ে করতে পারেন, নারকেল তেল দিয়ে করতে পারেন, বা আপনি এমন কোনো তেল ব্যবহার করতে পারেন মার্কেটে যেটা নর্মালি প্রাইভেট অর্গানের মালিশের জন্যই আসে। তো এই ক্ষেত্রে আপনার শ্রিঙ্কেজের প্রবলেম এবং লুজনেসের প্রবলেম একটা দেরিতে আসবে। যদি আপনি লাইফস্টাইলটাকে মেনটেন করেন, যদি কোনো ডিজিজ আপনার শরীরে না আসে, অনেক সময় ভুলভাল খাওয়া দাওয়া, অনেক সময় জাঙ্ক ফুডের ইনটেক, অনেক সময় এক্সারসাইজ একদমই না করা, প্রচণ্ড পরিমাণে অ্যালকোহল, সিগারেট কিন্তু আমাদের এই প্রবলেমগুলোকে খুব তাড়াতাড়ি নিয়ে আসে। মানে আপনি 40-এর আগেই কিন্তু শ্রিঙ্কেজের প্রবলেম, লুজনেসের প্রবলেম, প্রিমেচিওর ডিসচার্জের প্রবলেম কিন্তু ফেস করতে পারেন। যদি আপনার খাওয়া দাওয়া অ্যাপ্রোপ্রিয়েট না থাকে, যদি হেলদির খাওয়া দাওয়া না থাকে, অনেক সময় এমন হয় যে আমরা আমাদের প্রাইভেট অর্গানে ঠিক মতন দেখাশোনা করি না। টেস্টিসের অনেক সময় এমন হয় যে স্পার্ম প্রোডাকশন অনেক কম এজে কমে আসে। সেই ক্ষেত্রে আমাদেরই কিন্তু ভুল, বা আপনার ভুল, যেরকম কেমিক্যাল এক্সপোজারে থাকা, খুব হিট এরিয়াতে থাকা, কিংবা কোনো খাবার খাওয়া যেটা টেস্টোস্টেরনটাকে কমিয়ে দেয়, এটাও কিন্তু আপনার সাইজটাকে এফেক্ট করবে। টেস্টোস্টেরন যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু সাইজটা কিন্তু খুব অল্প বয়সে এফেক্ট করবে। তাই বয়সের সঙ্গে সঙ্গে এই যে চেঞ্জেসগুলো, কোন বয়সে আপনার সাইজ কীরকমভাবে বাড়ছে, কোন বয়স পর্যন্ত বাড়ছে, কোন এজে শ্রিঙ্ক হবে, কোন এজে শ্রিঙ্ক হবে না, কোন এজে আপনার সাইজটা অ্যাপ্রোপ্রিয়েট থাকবে, ইরেকশন ইস্যুসটা কোন এজে হয়, এগুলো কিন্তু জেনে রাখা খুব ইম্পর্ট্যান্ট। অনেকে আছে বদার হয়ে যান, এবং অনেকে আছে যেগুলো না জেনেই উইদাউট এনি রিজন নানা রকম মেডিসিন নিতে থাকেন, যেটা কিন্তু আলটিমেট কোনো রকমের রেজাল্ট দেয় না। তাই বয়সের সঙ্গে সঙ্গে সাইজের এফেক্ট, সাইজে চেঞ্জেস, ইরেকশনে চেঞ্জেস, এই ধরনের চেঞ্জেসগুলো ভীষণই স্বাভাবিক, এবং এটা কিন্তু জেনে রাখাটা অত্যন্ত জরুরি। যদি ভিডিওটা আপনার হেল্পফুল লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন, আর শেয়ারও করতে পারেন ভিডিওটাকে। ধন্যবাদ, বাই বাই।